ভাবো তুমি কাউকে একটা কাজ করতে বললে আর সে সঙ্গে সঙ্গে না বলে দিল আমি এটা করব না। তুমি আবার বোঝালে তবুও সে না বলল। কিন্তু তুমি যদি এবার বলো ঠিক আছে তোমার ইচ্ছা, না করলে করতে হবে না, হঠাৎ করে তার মাথায় একটা প্রশ্ন আসে, আচ্ছা কিন্তু আমি করবো না কেন? আর এখানেই শুরু হয় একটা অদ্ভুত সাইকোলজিক্যাল গেম, যেটা আজকের ভিডিওতে আমরা বুঝবো রিভার্স সাইকোলজি কাকে বলে, কেন মানুষের ক্ষেত্রে এটা কখনো কখনো কাজ করে, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো কিভাবে তুমি এটাকে বুঝে মানুষের আচরণ আরও ভালোভাবে করতে পারবে। কারণ সত্যি কথা বলতে মানুষকে ইনফ্লুয়েন্স করার সবচেয়ে শক্তিশালী উপায় সবসময় তাকে সরাসরি কিছু বলা না। কখনো কখনো তুমি যত বেশি কাউকে কিছু করতে বলবে সে তত বেশি সেই কাজটা অ্যাভয়েড করে যাবে। আর তুমি যখন তাকে নিজের সিদ্ধান্ত নেওয়ার স্পেস দেবে তখন সে নিজের থেকেই কাজটার দিকে এগিয়ে যেতে পারে। এই ভিডিওতে তাই শুধু মানুষকে নিজের কথা মতো চালানোর কৌশল না, বরং আজ আমরা মানুষের একটা খুব ইন্টারেস্টিং সাইকোলজিক্যাল রিয়াকশন বুঝবো। আর ভিডিওর শেষের দিকে আমি তোমাকে একটা খুব সিম্পল রিয়েল লাইফ এক্সাম্পল দেবো, যেটা তুমি নিজের জীবনেও প্রতিদিন দেখতে পাও। তাই শেষ পর্যন্ত থাকো। চলো শুরু করি। প্রথমে একটা খুব সাধারণ সিচুয়েশন ভাবো। ধরো তোমার ছোট ভাই সারাদিন ফোনে গেম খেলছে, তুমি গিয়ে বললে এই এতক্ষণ ধরে গেম খেলিস কেন, ফোনটা বন্ধ কর। সে বলবে আর 5 মিনিট। তুমি বললে না এখনই বন্ধ কর। সে বলবে একটু দাঁড়াও। তুমি আবার বললে আমি বলছি ফোন বন্ধ কর। এবার কি হতে পারে? সে হয়তো আরও জেদ করবে, কারণ এখানে শুধু ফোন বা গেমের ব্যাপার না, তার মনে হতে পারে আমাকে কেন বলা হবে আমি কি করব। মানে সে নিজের ফ্রিডম বা চয়েসের উপর একটা চাপ অনুভব করছে। তাই ধরো তুমি অন্যভাবে বললে ঠিক আছে খেল, তোর ইচ্ছা, আমি কিছু বলছি না। কি হতে পারে? হয়তো সে আরও কিছুক্ষণ খেলবে, কিন্তু কখনো কখনো ঠিক উল্টো ঘটনাও ঘটতে পারে। সে ভাবতে পারে আচ্ছা সবাই যখন আমাকে বলছে আমি এত গেম খেলছি, সত্যিই কি আমি বেশি খেলছি? এখানে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো তুমি তাকে সরাসরি ফোর্স করছো না, তাকে নিজের সিদ্ধান্ত নেওয়ার জায়গাটা দিচ্ছ। এটাই রিভার্স সাইকোলজি বোঝার একটা সহজ দরজা। রিভার্স সাইকোলজিকে খুব সহজ ভাষায় বললে, কাউকে সরাসরি তুমি যা করাতে চাও সেটা না বলে এমনভাবে সিচুয়েশন তৈরি করো যাতে সে নিজের সিদ্ধান্ত থেকেই সেই কাজটার দিকে এগিয়ে যায়। কিন্তু এখানে একটা বড় ভুল অনেকেই করে। তারা ভাবে রিভার্স সাইকোলজি মানে মানুষকে ম্যানিপুলেট করা। আসল বিষয়টা এত সিম্পল না। কারণ কাউকে ধোকা দেওয়া, মিথ্যা বলা, ইমোশনাল প্রেশার দেওয়া আর মানুষের সাইকোলজিক্যাল রিয়াকশন বোঝা, এই চারটে এক জিনিস না। আমাদের উদ্দেশ্য হওয়া উচিত মানুষকে কন্ট্রোল করা না, বরং মানুষ কীভাবে রিয়্যাক্ট করে সেটা বোঝা। কারণ তুমি যদি মানুষের রিয়াকশন বুঝতে পারো তাহলে শুধু অন্যদের ইনফ্লুয়েন্স করার ব্যাপার না, তুমি নিজের আচরণও অনেক ভালোভাবে বুঝতে পারবে। এবার আসি সবচেয়ে ইন্টারেস্টিং অংশে, কেন মানুষ অনেক সময় এমন কিছু করতে চায় যেটা তাকে করতে বলা হয়নি। এর একটা কারণ হলো মানুষ নিজের সিদ্ধান্তের উপর একটা কন্ট্রোল রাখতে চায়। তুমি যদি আমাকে বলো এটা করতেই হবে, আমার মাথায় হয়তো সঙ্গে সঙ্গে একটা রেসিস্ট্যান্স তৈরি করতে পারে। আমি হয়তো কাজটা খারাপ বলে করছি না, শুধু এই কারণেই করতে চাইছি না যে আমাকে বলা হয়েছে। এই রিয়াকশনকে সাইকোলজিতে রিয়াক্ট্যান্স বলা হয়। মানে যখন একজন মানুষ মনে করে তার ফ্রিডম বা চয়েস কমে যাচ্ছে, তখন সে সেই ফ্রিডম আবার ফিরে পাওয়ার চেষ্টা করতে পারে। একটা ছোট এক্সাম্পল দিই। ধরো তোমার বন্ধু একটা নতুন রেস্টুরেন্টে যেতে চায়, তুমি বললে চলো ওই রেস্টুরেন্টে যাই। সে বললো না ওখানে যাব না। তুমি বললে কেন যাবি না, খুব ভালো রেস্টুরেন্ট। সে বললো না অন্য কোথাও চল। তুমি যদি তখনও তাকে কনভিন্স করতে থাকো সে হয়তো আরও বেশি না বলবে। কিন্তু তুমি যদি বলো ঠিক আছে তোর যেটা ভালো লাগে সেখানেই চল, এবার সিদ্ধান্তটা তার হাতে। আর তখন তার মাথায় আসতে পারে আচ্ছা তাহলে ওই রেস্টুরেন্টে গেলে ক্ষতি কী? খেয়াল করো, তুমি তার ডিসিশন কেড়ে নাওনি, বরং ডিসিশনটা তার হাতেই ফিরিয়ে দিয়েছো। এই পুরো ব্যাপারটায় একটা গুরুত্বপূর্ণ লেসন। মানুষকে ইনফ্লুয়েন্স করতে হলে সবসময় প্রেশার বাড়াতে হয় না, অনেক সময় প্রেশার কমলেই রেসিস্ট্যান্স কমে যায়। এবার একটা রিলেশনশিপের এক্সাম্পল ভাবো। ধরো তোমার পার্টনার একটা পার্টিকুলার ড্রেস পরতে চায়, তুমি সেটা পছন্দ করছো না। তুমি যদি বলো না এটা পরবে না, তাহলে সে হয়তো বলবে আমি যেটা চাই সেটাই পরবো। এখন যদি তুমি বলো তুমি যেটাতে কমফোর্টেবল ফিল করো সেটাই পরো, তাহলে তার ডিসিশন মেকিং ফ্রিডম বজায় থাকে। এখানে রিভার্স সাইকোলজি ব্যবহার করার উদ্দেশ্য হওয়া উচিত তাকে নিজের ইচ্ছার বিরুদ্ধে কিছু করানো না, বরং আননেসেসারি কনফ্লিক্ট কমানো। এই ডিফারেন্সটা খুব ইম্পর্টেন্ট, কারণ সাইকোলজিক্যাল নলেজ যদি ভুলভাবে ব্যবহার করা হয় সেটা ম্যানিপুলেশনও হয়ে যেতে পারে, আর ম্যানিপুলেশন দীর্ঘমেয়াদী ট্রাস্ট নষ্ট করে। তাই একটা রুল মনে রাখো, মানুষকে ইনফ্লুয়েন্স করতে পারা আর মানুষকে কন্ট্রোল করতে পারা এক জিনিস না। ইনফ্লুয়েন্স মানে তুমি একটা আইডিয়া দিতে পারো,
কিন্তু শেষ ডিসিশনটা তার। এই জায়গা বুঝতে পারলে রিভার্স সাইকোলজি অনেক সময় ইন্টারেস্টিং হয়ে যায়। এবারে একটা আরও কমন সিচুয়েশান দেখি। তুমি কাউকে বলছো তুমি এটা করতে পারবে, সে বলছে না আমি পারবো না। তুমি আবার বলে অবশ্যই পারবে, সে বলছে না। কখনো কখনো তুমি যদি যত বেশি তাকে কনভিন্স করবে, সে তত বেশি নিজের নেগেটিভ বিলিভটাই ডিফেন্স করতে থাকবে। এবার তুমি যদি বলো হয়তো তুমি ঠিকই বলছো, হয়তো এটা তোর জন্যই কঠিন, হঠাৎ তার মাথায় একটা অন্যরকম রিয়াকশান আসতে পারে, কি আমি পারবো না? এবার সে নিজেই প্রুভ করতে চাইবে যে আমি পারি। এখানে একটা ইন্টারেস্টিং সাইকোলজিক্যাল শিফট হয়। আগে সে তোমার সঙ্গে আর্গিউ করছিল, এখন সে নিজের সাথেই আর্গিউ করছে। আর যখন একজন মানুষ নিজের সিদ্ধান্ত ডিফেন্স করতে শুরু করে, তখন সে ডিসিশনের সঙ্গে তার সাইকোলজিক্যাল অ্যাটাচমেন্ট আরও বাড়তে পারে। কিন্তু এখানেও একটা শর্ত আছে, তুমি ইচ্ছা করে কাউকে ইনসাল্ট করবে না। তুই কোনোদিন পারবি না, এই ধরনের কত মোটিভেশন না, এটা হার্মফুল হতে পারে। রিভার্স সাইকোলজি মনে করে কাউকে ছোট করা না, বরং এমন কমিউনিকেশন তৈরি করা যেখানে মানুষ নিজের চয়েস নিয়ে নিজেই ভাবতে শুরু করে। এবার তোমাকে একটা প্র্যাকটিক্যাল টেকনিক বলি। ধরো তুমি কারোর কাছ থেকে কোনো কাজ চাইছো, সরাসরি বলার আগে 3টে প্রশ্ন নিজেকে করো। প্রথম, আমি কি সত্যিই তাকে এই কাজটা করাতে চাই, নাকি শুধু আমি চাই বলেই বলছি? দ্বিতীয়, সে কেন রেসিস্টেন্স করছে? আর তৃতীয়, আমি কি তাকে নিজের সিদ্ধান্ত নেওয়ার যথেষ্ট স্পেস দিচ্ছি? এই 3টে প্রশ্ন অনেক আননেসেসারি আর্গুমেন্ট বন্ধ করতে পারে। কারণ অনেক সময় সমস্যাটা মানুষটার মধ্যে না, সমস্যাটা আমাদের কমিউনিকেশনের মধ্যে থাকে। আমরা ভাবি আমি তো ভালো কিছুই বলছি, কিন্তু অন্য মানুষ হয়তো শুনছে আমাকে এটা করতেই হবে। দুটো কথার মিনিং একই মনে হলেও ফিলিংস একদম আলাদা। আর মানুষের ডিসিশন শুধু ইনফরমেশন দিয়ে হয় না, ফিলিংস দিয়েও হয়। তুমি যদি কাউকে এমন ফিল করাও যে তার কোনো চয়েস নেই, তাহলে রেসিস্ট্যান্স তৈরি হতে পারে। আর যদি তাকে চয়েস দাও, তাহলে সে অনেক বেশি কামলি কাজ ভাবতে পারবে। এবার একটা খুব সিম্পল ফর্মুলা বলে মনে রাখো, প্রেশার কমাও, চয়েস দাও, তারপর অবজার্ভ করো। ধরো তোমার বন্ধু জিম করতে চায় কিন্তু যাচ্ছে না। তুমি প্রতিদিন বলছো কাল থেকে জিম শুরু কর, সে বলছে হ্যাঁ করব, কিন্তু করছে না। এবার প্রতিদিন মোটিভেশন দেওয়ার বদলে একদিন শুধু বলো তুই যদি এখন জিম না করতে চাস তাহলে কোনো প্রবলেম নেই, যখন রেডি হবি তখন করিস। এখানেই তুমি তাকে পারমিশন দিচ্ছ। আর সেই পারমিশন কখনো কখনো তার নিজের ডিসিশনকে সামনে নিয়ে আসতে পারে। সে ভাবতে পারে আমি কি সত্যি জিম করতে চাই না, নাকি শুধু শুরু করতে ভয় পাচ্ছি। এবার ডিসিশনটা তার নিজের। আর নিজের ডিসিশন থেকে শুরু করা কাজের মোটিভেশন অনেক সময় বেশি সাস্টেনেবল হয়। এখানে আরেকটা পাওয়ারফুল লেসন আছে, মানুষকে ইনফ্লুয়েন্স করার আগে নিজের বিহেভিয়ার দেখো। কারণ আমরা অনেক সময় অন্যকে কন্ট্রোল করতে চাই, কিন্তু নিজের রিয়াকশন কন্ট্রোল করতে পারি না। কেউ আমাদের কথায় রাজি না হলে আমরা রেগে যাই, কেউ আমাদের কথা না শুনলে আমরা প্রেশার দিই, কেউ আমাদের অ্যাডভাইস ইগনোর করলে আমরা বারবার একই কথা বলি। কিন্তু একজন ইমোশনালি ম্যাচিওর মানুষকে বুঝতে শেখো। আমি আমার কথা বলতে পারি, কিন্তু অন্য মানুষ কি করবে সেটা সবসময় আমার কন্ট্রোলে নেই। এই মাইন্ডসেট তোমাকে অনেক আননেসেসারি ফ্রাস্ট্রেশন থেকে বাঁচাতে পারে। আর এখানে রিভার্স সাইকোলজি এর সবচেয়ে ভ্যালুয়েবল লেসন, মানুষকে নিজের মতো চালানোর চেষ্টা করার চেয়ে মানুষকে বুঝতে শেখা অনেক বেশি পাওয়ারফুল। কারণ যখন তুমি বুঝবে একজন মানুষ কেন না বলছে, তখন তুমি তাকে ফোর্স করার প্রয়োজন কম অনুভব করবে। হয়তো সে কনফিউজড, হয়তো সে প্রেশার ফিল করছে, হয়তো সে নিজের ফ্রিডম প্রোটেক্ট করছে, হয়তো সে তোমার কথা বিশ্বাস করছে না, অথবা হয়তো সে সিম্পলি অন্য কিছু চায়। কারণ প্রতিটা না এর পেছনে একই কারণ থাকে না। এই জায়গায় বুঝে গেলেই তোমার কমিউনিকেশন বদলে যাবে। তুমি আর শুধু বলবে না আমি কিভাবে ওকে রাজি করাবো, তুমি ভাববে ও কেন রাজি হচ্ছে না। এই একটা প্রশ্নই অনেক কিছু বদলে দিতে পারে। কারণ ইনফ্লুয়েন্সের শুরু প্রেশার ক্রিয়েট করে নয়, ইনফ্লুয়েন্সের শুরু আন্ডারস্ট্যান্ডিং দিয়ে। আর এখন শেষ করার আগে একটা ছোট এক্সারসাইজ তোমাকে দিই। আগামী 7 দিন যখনই কেউ তোমার কথায় রাজি হবে না, সঙ্গে সঙ্গে আর্গিউ করবে না। একবার থামবে, নিজেকে জিজ্ঞাসা করবে আমি কি ওকে বেশি প্রেশার দিচ্ছি। তারপর একটা সিম্পল চয়েস দেবে, তুমি যেটা কমফোর্টেবল মনে করো সেটা করো। তারপর অবজার্ভ করবে সে কিভাবে রিয়্যাক্ট করছে দেখবে। তুমি হয়তো বুঝতে পারবে এতদিন যেটাকে সাববার্নেস ভাবছিলে সেটা আসলে তার ফ্রিডম প্রোটেক্ট করার একটা রিয়াকশান ছিল। আর তখন তুমি মানুষকে অন্য চোখে দেখতে শুরু করবে। শেষ পর্যন্ত একটা কথা মনে রাখো,
রিভার্স সাইকোলজি কোনো ম্যাজিক্যাল ট্রিক না, এটা এমন কোনো সিক্রেট ওয়েপন না যার সাহায্যে তুমি সবাইকে নিজের কথা মতো চালাবে। মানুষ কোনো রিমোট কন্ট্রোল মেশিন না, প্রত্যেক মানুষের নিজের চয়েস, ইমোশন আর বাউন্ডারি আছে। তাই এই সাইকোলজিতে সবচেয়ে ভালোভাবে ব্যবহার করা যায় কমিউনিকেশন ইমপ্রুভ করার জন্য এবং মানুষের বিহেভিয়ার বোঝার জন্য। কারণ সত্যিকারের সাইকোলজিক্যাল পাওয়ার হলো অন্য মানুষকে কন্ট্রোল করা না, নিজের রিয়াকশন কন্ট্রোল করা। আর যখন তুমি অন্য মানুষকে বুঝতে শেখো তখন তোমাকে সবসময় জোরে কথা বলতে হয় না, তোমাকে সবসময় কনভিন্স করতে হয় না। কখনো কখনো শুধু একটা প্রশ্ন করাই যথেষ্ট, তুমি আসলে কি করতে চাও, তারপর চুপ করে শোনো। কারণ অনেক সময় মানুষকে বদলানোর সবচেয়ে শক্তিশালী উপায় হলো তাকে বদলাতে না গিয়ে তাকে নিজের সিদ্ধান্তটা নিজেকেই নিতে দাও। এই ছিল মাস্টার রিভার্স সাইকোলজির সবচেয়ে ইন্টারেস্টিং লেসনগুলোর একটা। ভিডিওটি যদি তোমার ভালো লেগে থাকে তাহলে লাইক করে দাও, আর ইজি বাংলা বুক সামারি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো। আর কমেন্টে একটা কথা লেখো, আমি আগে বুঝবো তারপর বলবো। মনে রেখো, মানুষের মন বোঝা মানে মানুষকে কন্ট্রোল করা না, মানুষকে বোঝা মানে মানুষকে আরও ভালোভাবে বুঝতে শেখা। দেখা হবে পরের ভিডিওতে।